আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 89 পৃষ্ঠা থেকে আমরা এই দুটি অঙ্ক নিয়েছি, 4 এবং 5 নাম্বার। এই দুটি অঙ্ক আজকে খুব সহজেই সমাধান করব ইনশাআল্লাহ। বন্ধুরা দেখো, এখানে 4 নম্বরে বলেছে যে একটি তাকে 22টি বই রাখা যায়, এরূপ দুটি তাক ভর্তি বই আছে। এছাড়া আরো 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? বন্ধুরা তোমরা একটু চিন্তা করো অঙ্কটা। তোমরা দেখো তো এখানে কি বলেছে। এখানে একটি তাকে 22টি বই রাখা যায়, তার মানে একটি তাকে 22টি বই আছে। এরূপ দুটি তাক ভর্তি বই আছে। তাহলে আমরা এই 2 দিয়ে এই 22কে আমরা গুণন করব, তাই নয় কি? তাহলে দুটি তাকে কতগুলো বই থাকে আমরা সেটা পেয়ে যাব। এখানে বলেছে এছাড়া আরো 8টি বই আছে। তাহলে এই 8টি বই সেটার সাথে যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা মোট কতগুলো বই আছে আমরা সেটা পেয়ে যাব। বন্ধুরা আমরা অঙ্কটা সমাধান করি, দেখি 4 নাম্বার সমাধান। আমরা কি করব, একটি তাকে 22টি বই রাখা যায়, তার মানে আমরা এভাবে লিখতে পারি যে একটি তাকে বই আছে 22টি। তাহলে আমরা এইভাবে লিখি যে একটি আছে 22টি। বন্ধুরা তাহলে তাকের সংখ্যা কয়টা? তাকের সংখ্যা হচ্ছে 2টা। তাহলে দুটি তাকে কতটি হবে? তাহলে অতএব আমরা লিখি যে অতএব দুটি তাকে বই আছে। আমরা এখানে 22 লিখবো, লিখে গুণ চিহ্ন দিব, দিয়ে এই 2 লিখবো। তাহলে 2 তাকে কতটি বই আছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে এতটি আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এটা আমরা গুণন করে এখানে নামাবো। তাহলে আমরা এখানে একটু রাফ করে দেখি যে কত হয়। এখানে 22 গুণ 2, তাহলে 2 দুগুণ 4, আবার 2 দুগুণ 4। তাহলে আমরা কতটি বই পেলাম? 44টি। তাহলে 44টি। বন্ধুরা এই দুটি তাকে মোট 44টি বই আছে। দেখো এখানে আবার বলেছে যে এছাড়া আরো 8টি বই আছে। তাহলে এই 8টি বই আমরা এই 44টি বইয়ের সাথে আমরা যোগ করে দিলে মোট কতগুলো বই আছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি যে দুটি তাকে বই আছে। দুটি তাকে বই আছে কত? 44টি। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো যে এছাড়া আরো 8টি বই আছে। তাহলে আমরা এই কথাটা এইভাবে লিখতে পারি যে এছাড়া এছাড়া আরো আরো বই আছে। বই আছে কয়টি? 8টি। এছাড়া আরো বই আছে 8টি। তাহলে এটা আমরা যোগ করে দিব। তাহলে যোগ করে দেব, হ্যাঁ। এছাড়া আরো 8টি বই আছে, তাহলে এটা আমরা যোগ করে দিই। তাহলে মোট বই তাহলে এটা যোগ করি। 8 আর 4 হয় 12, 12 2 হাতে থাকে 1, 4 আর 1 5, 52টি। বন্ধুরা আমরা এই 52টি কি পেলাম? এখানে পেলাম যে দুটি তাকের বইয়ের সংখ্যা এবং আরো যে এক্সট্রা 8টি বই আছে সেই এক্সট্রা 8টি মিলে 52টি বই। তাহলে এটাই উত্তর। তাহলে আমরা এখানে লিখি উত্তর 52টি। উত্তর 52টি বই। বন্ধুরা দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করলাম। আমরা এখানে বলেছে যে একটি তাকে 22টি বই রাখা যায়, তার মানে একটি তাকে 22টি বই আছে। এরূপ দুটি তাক ভর্তি বই আছে। তাহলে এই দুইটি আমরা এই 22কে গুণন করে দিব। তাহলে এখানে এই 22 দিয়ে এই 2কে গুণন করছি কিভাবে? যে একটি তাকে বই আছে 22টি, অতএব দুটি তাকে বই আছে, আমরা 2 দিয়ে 22কে গুণন করে পেলাম 44টি। এখানে বলেছে যে এছাড়া আরো 8টি বই আছে। তাহলে আমরা সেটা লিখলাম যে 8টি বই আছে। এই 8টি বই কি করতে হবে? 44টি বইয়ের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম যে দুটি তাকে বই আছে। এইটা তো হচ্ছে দুটি তাকের বই, যে এই দুটি তাকের বই 44টি। তাহলে আমরা সেই কথাটাই লিখলাম যে দুটি তাকে বই আছে 44টি, এছাড়া আরো বই আছে 8টি। তাহলে লিখলাম আমরা 52টি। তাহলে এখানে বলেছে যে মোট কতগুলো বই আছে। তাহলে মোট বই আছে 52টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরের অঙ্কটা দেখব। বন্ধুরা দেখো এখানে 5 নম্বরে কি বলেছে যে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়, মানে প্রতি মাসে 120 টাকা পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তাহলে সে 12 মাসে যত টাকা বৃত্তি পায় সেই টাকা থেকে তার বোন রিনাকে
120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? তাহলে সে 12 মাসে যে টাকাটা বৃত্তি পায় সেই টাকা থেকে তার বোন রিনাকে 120 টাকা দেবার পরে অবশিষ্ট যে টাকাটা থাকে সেই টাকাটা আমাদেরকে বের করতে হবে। সেই টাকাটাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে এটা আমরা কি করতে পারি? এটা আমরা এভাবে করতে পারি যে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তাহলে 120 টাকা প্রতি মাসে পেলে তার 12 মাসের বৃত্তির টাকা বের করতে হবে। তাহলে সে 12 মাসে কত টাকা বৃত্তি পায় সেটা বের করতে হবে। তাহলে এই 12 দিয়ে আমরা কি করব? 120 কে গুণ করব। তাহলে 12 মাসে যত টাকা বৃত্তি পাই সেটা আমরা পেয়ে যাব। গুণ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার সাথে আমরা বোন রিনাকে যে 120 টাকা দেয় সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা তার কাছে অবশিষ্ট টাকাটা পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। 5 নাম্বার সমাধান আমরা কিভাবে লিখবো? আমরা এটা এইভাবে লিখতে পারি যে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তাহলে আমরা এইভাবে লিখবো যে ফয়সাল এক মাসে বৃত্তি পায় 120 টাকা, অতএব 12 মাসে বৃত্তি পায়, গুণ করে দেব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ফয়সাল একটা কমা দিলাম, দিয়ে আমরা লিখতে পারি যে এক মাসে বৃত্তি পায় 120 টাকা। টাকা তাহলে কত মাসে পাবে? কত মাসে টাকা বের করতে হবে? 12 মাসে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 12 মাসে বৃত্তি পায় 120 গুণন 12 এত টাকা। এখানে একটু রাফ করি কিভাবে, 120 গুণন 12। বন্ধুরা এখানে আমরা গুণ করি যে কত, শূন্যের সাথে শূন্য, শূন্যের সাথে 2 গুণ করলে হয় 0, 2 দুগুণ 4, 2 অক্ষে 2, এখানে একটা শূন্য দিব, দিয়ে এখানে একের সাথে 0 গুণ 0, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। তাহলে দেখি এখানে কত, 0 4, এখানে 4, এখানে 1। তাহলে সে কত পেল? সমান সমান কত হয়? 1440 টাকা। বন্ধুরা তাহলে সে 12 মাসে বৃত্তি পায় 1440 টাকা। তাহলে এই 1440 টাকা থেকে বোন রিনাকে যে টাকা দেয় সেটা আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 12 মাসে বৃত্তি পায়, 12 মাসে কত পায়? 1440 টাকা। আচ্ছা, এখন কি বলেছে যে সে তার বোন রিনাকে দেয় 120 টাকা। তাহলে আমরা এখানে লিখি যে রিনাকে দেয় আমরা লিখবো 120 টাকা। আমি আবার একটু বলি যে এটা কিভাবে করলাম আমরা। এটা এখানে বলছে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তাহলে প্রতি মাসে 120 টাকা পেলে 12 মাসে কত টাকা পায় সেটা বের করতে হবে। আমরা সেটাই বের করেছি যে এক মাসে বৃত্তি পায় 120 টাকা, অতএব 12 মাসে বৃত্তি পায় 12 দিয়ে 120 কে আমরা গুণ করে দিয়েছি। দেওয়ার পরে আমরা পেয়েছি যে 1440 টাকা। আচ্ছা, এখন বলেছে যে সেখান থেকে সে তার বোন রিনাকে দেয় 120 টাকা। তাহলে বোনকে দেয় 120 টাকা, তার মানে এই 1440 থেকে 120 বিয়োগ করতে হবে। আমরা সেটাই লিখেছি যে 12 মাসে বৃত্তি পায় 1440 টাকা, রিনাকে দেয় 120 টাকা। এটা বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে তার কাছে অবশিষ্ট যে টাকা থাকে, আমরা সেটাই এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এটা বিয়োগ করার পরে অবশিষ্ট যা থাকে সেটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অঙ্কগুলো না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে লিখে জানাবে, তাহলে আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।